হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি কফির ডাটা দিয়ে তোমাদেরকে একটা দারুণ রেসিপি দেখাবো। কফির ডাটা দিয়ে আমরা সবাই চচ্চড়ি খাই। সত্যি কথা বলতে কি, কফির ডাঁটার চচ্চড়ি আমার খুব প্রিয়। তোমরা যদি আমি কিভাবে রান্না করি, সবাই রান্না করতে পারে, কফির ডাঁটার চচ্চড়ি সবাই রান্না করতে পারে। তা আমি কিভাবে রান্না করি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি দেখাবো। আজকে কিন্তু আমি কফির ডাঁটার চচ্চড়ি রান্না করছি না। আজকে আমি কফির ডাঁটা দিয়ে ভর্তা বানাবো। কিভাবে ভর্তাটা তৈরি করি তোমাদেরকে দেখাবো। আগে আমি কফির ডাঁটাগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসব। বন্ধুরা, কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলি কেটে ধুয়ে রেখেছি, দেখো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে কপির ডাঁটার সঙ্গে যে পাতা থাকে পাতাগুলিও রেখেছি, পাতাগুলি ফেলে দিইনি। এবার গরম জলে দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, ডাঁটাগুলি সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের কাছে ফিরে আসব। বন্ধুরা, একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম, তার মধ্যে কপির ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। সঙ্গে কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আদা, পরিমাণ মতো লবণ আর কিছু ধনেপাতা এখন একসঙ্গে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কালো জিরে আর সরষা, হিং, এখন বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, হলুদ না দিলেও হয়, কিন্তু আমি সামান্য দেব। সামান্য চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার বাটাটা কষানো হয়ে গেছে। এখন পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, কপির ডাঁটা দিয়ে বাটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে এভাবে তৈরি করবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।